নমস্কার বন্ধুরা, আইপিএল 2026 শুরু হয়েছে ঠিকই, কিন্তু চেন্নাই সুপার কিংস ভক্তদের জন্য সময়টা একদমই ভালো যাচ্ছে না। টানা 3টি ম্যাচে হার আর পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে 10 নম্বরে পড়ে আছে 5 বারের চ্যাম্পিয়নরা। কিন্তু কেন এই ভরাডুবি? কেন চিপকের মতো মাঠেও সিএসকে অসহায়? আজ আমরা আলোচনা করব দ্য হিন্দু সেই চাঞ্চল্যকর রিপোর্ট নিয়ে, যেখানে নূর আহম্মদের ফর্মকে সিএসকে সবচেয়ে বড় মাথা ব্যথা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেগমেন্ট 1, নূর আহম্মদের ফর্ম নিয়ে দুশ্চিন্তা। বন্ধুরা, 2025 সালের মেগা নিলামে 10 কোটি টাকা খরচ করে আফগান স্পিনার নূর আহম্মদকে দলে নিয়েছিল সিএসকে। গত বছর তিনি 14 ম্যাচে 24 উইকেট নিয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন, কিন্তু 2026-এর শুরুতে নূর যেন নিজের ছায়া হয়ে আছেন। 3টি ম্যাচ হয়ে গেলেও উইকেট পাওয়ার খাতা প্রায় শূন্য। ইরফান পাঠান তো বলেই দিয়েছেন, নূরই এখন সিএসকের বিগেস্ট প্রবলেম। এমনকি এবি ডি ভিলিয়ার্সও মনে করছেন ব্যাটাররা হয়তো নূরের মিস্ট্রি গুগলি ধরে ফেলেছেন, ফলে মাঝের ওভারে উইকেট না আসায় চাপে পড়ে যাচ্ছে গোটা বোলিং ইউনিট। সেগমেন্ট 2, ইনজুরি ও পেস অ্যাটাকের ব্যর্থতা। দুশ্চিন্তা শুধু নূরকে নিয়ে নয়, টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে সিএসকে। অস্ট্রেলিয়ার ডেথ ওভার স্পেশালিস্ট নাথান এলিস হ্যামস্ট্রিং ইনজুরির কারণে পুরো সিজন থেকে ছিটকে গেছেন। গত বছর পাথিরানাকে রিলিজ করে দেওয়ার পর এলিস ছিলেন বড় ভরসা। এখন ম্যাট হেনরি বা খলিল আহমেদরা রান আটকাতে হিমশিম খাচ্ছেন। এমনকি পাঞ্জাব কিংসের বিপক্ষে 200-র ওপর রান তুলেও ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছে ঋতুরাজের দল। সেগমেন্ট 3, সঞ্জু স্যামসন ও ক্যাপ্টেন্সি প্রেশার। সিএসকে এই বছর একটি বড় বাজি খেলেছিল। রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারানকে ছেড়ে দিয়ে সঞ্জু স্যামসনকে ট্রেড করে দলে নেওয়া, কিন্তু সঞ্জু এখনও পর্যন্ত নিজের নামের বিচার করতে পারেননি। গত ম্যাচে মাত্র 6 রানে আউট হওয়াটা বড় প্রশ্ন তুলে দিয়েছে। এদিকে ঋতুরাজ গায়কোয়াড়ও ক্যাপ্টেন হিসেবে চাপে আছেন। মহেন্দ্র সিং ধোনির অভাব প্রতি পদে অনুভূত হচ্ছে। ধোনি চোটের কারণে প্রথম দিকে না থাকায় মাঠের সিদ্ধান্তগুলো যেন ঠিকঠাক কাজ করছে না। সেগমেন্ট 4, হারিয়ে যাওয়া দুর্গ চিপক। যে চিপক স্টেডিয়াম একসময় সিএসকের জন্য দুর্গ ছিল, সেখানে তারা টানা 6টি ম্যাচ হারল। পাঞ্জাব কিংসের মতো দল সেখানে এসে জয় ছিনিয়ে নিয়ে যাচ্ছে। ঘরের মাঠে স্পিনাররা যখন উইকেট পাচ্ছেন না, তখন যুজবেন্দ্র চাহাল বা রাহুল চাহাররা ঠিকই সিএসকে ব্যাটারদের আটকে দিচ্ছেন। কোচ স্টিফেন ফ্লেমিং নিজেও মেনে নিয়েছেন যে তারা হয়তো কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। এখন বড় প্রশ্ন হল, সিএসকে কি পারবে এই বিপর্যয় কাটিয়ে উঠতে? নূর আহম্মদ কি পারবেন আবার তার ম্যাজিক দেখাতে? নাকি 2025-এর মতো এই বছরও পয়েন্ট টেবিলের নিচে থেকেই শেষ করতে হবে ধোনি ঋতুরাজদের? আপনাদের কি মনে হয়, সিএসকের এই খারাপ ফর্মের জন্য দায়ী কে, নূর আহম্মদ নাকি ক্যাপ্টেন্সি? নিচে কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের ক্রিকেটের সব লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।